ফেসবুকে গভর্নমেন্টের বিরুদ্ধে যা খুশি লিখলে, সেটা কি আপনার কনস্টিটিউশনাল রাইট? এক সেকেন্ড দাঁড়ান। কারণ অনেকেই মনে করেন ফ্রিডম অফ স্পিচ মানে আমি যা খুশি বলতে পারি। কিন্তু সত্যি কি তাই? ধরুন আপনি ইনস্টাগ্রামে গভর্নমেন্টের কোনো পলিসির সমালোচনা করলেন। শুধু গভর্নমেন্টের সমালোচনা করার জন্য কি আপনাকে আটকানো যাবে? সাধারণভাবে শুধু সমালোচনা করলেই আপনার ফ্রিডম অফ স্পিচ শেষ হয়ে যায় না। কারণ আর্টিকেল 19(1) সাবসেকশন এ নাগরিকদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের অধিকার দেয়। কিন্তু এখানেই আসল টুইস্ট। এই রাইট অ্যাবসলিউট নয়। আর্টিকেল 19(2) কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে রিজনেবল রেস্ট্রিকশনের অনুমতি দেয়। যেমন সার্বভৌমত্ব, অখণ্ডতা, রাজ্যের নিরাপত্তা, পাবলিক অর্ডার, ডেমোক্রেসি বা মোরালিটি, কন্টেম্প্ট অফ কোর্ট, ডিফামেশন অ্যান্ড ইনসিডমেন্ট অফ অফেন্স এর মতো নির্দিষ্ট গ্রাউন্ডস। মানে আপনি গভর্নমেন্টের সমালোচনা করতে পারেন, কিন্তু সেই ফ্রিডমের আড়ালে অন্যের রেপুটেশন নষ্ট করা, অপরাধের উস্কানি দেওয়া, পাবলিক অর্ডারের মতো সাংবিধানিকভাবে স্বীকৃতি স্বার্থে গুরুত্ব সমস্যা তৈরি করলে আইন প্রযোজ্য হতে পারে। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমি যা বলছি সেটা আমার ওপিনিয়ন। এই কথাটা নিজের থেকে সব লিগ্যাল কনসিকুয়েন্স থেকে আপনাকে বাঁচায় না। আবার উল্টো দিকে গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বললেই সেটা অটোমেটিকলি ইল্লিগাল হয়ে যায় না। আসল প্রশ্নটা হলো, আপনার স্পিচ কি আর্টিকেল 19(2) এর দেওয়া কোনো নির্দিষ্ট রেস্ট্রিকশনের মধ্যে পড়ছে? অর্থাৎ কনস্টিটিউশন আপনাকে কথা বলার ফ্রিডম তো দিয়েছে, কিন্তু সেই ফ্রিডমের সঙ্গে কিছু কনস্টিটিউশন বাউন্ডারিও দিয়েছে। আর এখানে ফ্রিডম অফ স্পিচ এর আসল পাওয়ার। পরের ভিডিওতে জানাবো আর্টিকেল 21 এর রাইট টু লাইফে কি শুধু বেঁচে থাকার অধিকার, নাকি এর এর ভিতরে আরো অনেক কিছু লুকিয়ে আছে। এরকম লিগ্যাল ভিডিও পেতে হলে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে থাকবেন।